1000-এর উপরে জাহাজ আটকে আছে, অলরেডি বন্ধ হয়ে গেছে। এক সপ্তাহ পরে কিন্তু পরিস্থিতি যদি উন্নতি না হয় তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে। ইরান ছড়াই দিতে যাচ্ছে যুদ্ধটাকে, প্রায় 10-12টা দেশে তো ছড়াই গেছে। কিন্তু ওই অর্থে না, ওইগুলো হচ্ছে একতরফা। সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত তারা কিন্তু ইরানকে আক্রমণ করেনি। হ্যাঁ, তো ওরা বুঝতেছে যে এই যুদ্ধে সামিল হওয়া মানে আত্মঘাতী হওয়া। তাদের একেবারে মানে তেলের উপর নির্ভরশীল, তো ফলে তেল যদি ব্যবসা না করতে পারে, রপ্তানি না করতে পারে, এই আরব দেশগুলি কলাপস করবে। সেই কারণে তারা কিন্তু মার খেয়ে হজম করতেছে ইরানের। আগে তাদের ধারণা ছিল যে আমেরিকার এমন একটা অবস্থা যে আমেরিকার গায়ে হাত তুলতে পারবে না ইরান, কিন্তু এই ধারণাটা কিন্তু এখন তারা বুঝতে পারছে যে না, আমেরিকা তো প্রোটেকশন দিতে পারছে না তাদেরকে। কারণ যেভাবে ড্রোন পড়ছে, এটা আজকে তো আমেরিকাই নিজেই স্বীকার করছে যে ইরানের সব ক্ষেপণাস্ত্র মোকাবেলা করা সম্ভব না। তারা যে শাহেদ ড্রোন বলে, সেটার এমন ভয়ঙ্কর আওয়াজ, এমন নিচু দিয়ে যায় যেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টেকে না। তো এই ধরনের প্রযুক্তিতে ইরানও চলে আসছে। হ্যাঁ, আমেরিকার মতন প্রযুক্তি নেই যেখানে ইরান এখান থেকে বসে আমেরিকাকে করবে, কিন্তু আমেরিকার যে মধ্যপ্রাচ্যের যে স্থাপনাগুলো আছে সেগুলোতে তো আঘাত করা মানে হচ্ছে একই সঙ্গে আমেরিকাকে শিক্ষা দেওয়া, একই সঙ্গে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো যারা নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধ হয় না, যারা পাল্টা কোনো মানে ন্যাটোর মতন জোট করে মানে বাইরের হস্তক্ষেপ মুক্ত করার জন্য, বিশেষ করে ইসরায়েলকে ঠেকানোর কোনো চেষ্টা করে না, তাদেরকেও কিন্তু এখন টার্গেট করছে। তো এই পরিস্থিতি দেখে এটাকে বিশ্বযুদ্ধ বলা যাবে না। বিশ্বযুদ্ধ তখনই লাগবে যখন নাকি চীন, তারপরে রাশিয়া, তারাও যখন এই যুদ্ধে অংশ নেবে এবং পাল্টাপাল্টি হবে, তখন হয়তো ওই পর্যায়ে যাবে। সেই পর্যায়ে এখনও বাকি আছে। তবে এখন যতটুকু হচ্ছে, এইভাবে যদি চলতে থাকে আর এক সপ্তাহ পরে কিন্তু পরিস্থিতি খুব মারাত্মক হবে। কারণ হরমুজ প্রণালীতে বিপুল সংখ্যক 1000-এর উপরে জাহাজ আটকে আছে, অলরেডি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। চীন বাধ্য হয়ে ইরানকে বলছে যে অন্তত আমাদের জাহাজগুলো ছাড়ার ব্যাপারে তোমরা নিরাপত্তা নিশ্চয়তা দাও। তো এই পরিস্থিতিটা কিন্তু আজকে বসে আমরা যে আলোচনাটা করতেছি, এক সপ্তাহ পরে কিন্তু পরিস্থিতি যদি উন্নতি না হয় তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে।